ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আজকে চলেছি একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক করতে। আমরা এই ট্রেক শুরু করেছি দার্জিলিংয়ের সবথেকে উঁচু পাহাড়ি গ্রাম চটকপুরের থেকে। খুব সুন্দর পাইন ফরেস্টের মধ্যে যেতে যেতে একটি কথা বলে রাখা দরকার, প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখবার জন্য চটকপুরকে কিন্তু প্লাস্টিক ফ্রি জোনে পরিণত করা হয়েছে। আমাদের মতো পর্যটকরাও যেন এই পরিবেশটিকে নোংরা না করতে পারে তার উদ্যোগ নিতে হবে। এবার আমরা যাব চটকপুরে একটি বিশেষ দর্শনীয় স্থান কালীপুখরির উদ্দেশ্যে, যা নাকি সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির মধ্যে অবস্থিত। পাইন ফরেস্ট শেষ হতেই আমরা ঘন জঙ্গলে প্রবেশ করলাম, আর মেঘেদের লুকোচুরি খেলা দেখতে দেখতে আরো গভীর জঙ্গলের দিকে পা বাড়ালাম। একটা কথা জানিয়ে রাখা দরকার, এই জঙ্গলে কিন্তু লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান বিয়ার, হরিণ এছাড়া নানা রকম হিংস্র পশুর বাস। এই জঙ্গলের চারপাশে আর কোনো পুকুর বা জলের কোনো সোর্স না থাকায় পশু পাখি সব এই কালীপুখরিতেই জল খাওয়ার জন্য আসে। বন যত ঘন হতে লাগলো আর পশুদের যাতায়াতের পথগুলি আমাদের চোখে সুস্পষ্টভাবে ধরা দিল। এই জঙ্গলে আসার জন্য একজন অভিজ্ঞ গাইড কিন্তু অবশ্যই দরকার। এখানকার হিংস্র পশুদের অ্যাক্টিভিটি আমরা কিছুই বুঝি না, কিন্তু এখানে মাঝে মাঝেই শুনেছি লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের হানা হয়। এই গাইডের মাধ্যমে আমরা সচেতন হতে পারবো। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছেই গেলাম কালীপুখরি লেকে। পুখরি কথার অর্থ পুকুর, আর এর জলটি খুবই কালো, তাই হয়তো নাম হয়েছে কালীপুখরি। শুনেছি এই পুকুরের জলে কখনো পাতা পড়ে না। এই পুকুরে রাত্রে যেসব হিংস্র প্রাণীরা জল খেয়ে গেছে তাদের পায়ের ছাপ দেখতে পেলাম। স্থানীয় বাসিন্দারা কালীপুখরির জলকে পবিত্র জল হিসাবে পুজো করেন। এখানে যে বড় পাথরটি রয়েছে, এই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে এই পুজোর বাৎসরিক অনুষ্ঠান হয় খুব বড় করে। এখানকার লোকজনের কথিত আছে যে এই লেকের চারপাশে ঘুরে এসে যদি কিছু মানত করা হয় সেটা সফল হয়। এখানকার অধিবাসীরা প্রতিদিনই এখানে পুজো দেন, তার কিছু নমুনা দেখতে পেলাম। এখানে এতটাই ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তার মধ্যে থেকে বেরিয়ে আসছে হিংস্র পশুদের যাতায়াতের পথ। এই জঙ্গলের মধ্যে তাকিয়ে মনের মধ্যে কিন্তু ভয়ও লাগছে, কোনো হিংস্র পশু হয়তো আমাদের দেখতে পাচ্ছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না, হয়তো বা বসে আছে ভেতরে। এই জায়গাটি খুবই শান্ত আর নিস্তব্ধ, যা মনকে একেবারেই শান্ত করে দেয়। তবে সতর্ক হয়েও থাকতে হবে, কারণ এখানে এত রকম হিংস্র পশু যখন তখন কিন্তু এখানে এসে পড়তেই পারে। আমাদের গাইড দাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখাতে শুরু করলেন, এবং উনি খুবই অভিজ্ঞ মানুষ। আমাদের গাইড দাদার এইখানকার হিংস্র পশুদের অ্যাক্টিভিটি এবং নেচার সম্পর্কে অনেকটাই নলেজ, আর ওনার কাছ থেকেও আমরা অনেক কিছু এইসব পশু পাখিদের সম্পর্কে ধারণা পেলাম। নিস্তব্ধতার মধ্যে শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে নানা রকম পাখির আওয়াজ হঠাৎ করে আমাদের চমকে দিচ্ছে।
আমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয়, আমাদের কাছে কিন্তু এটি একটি আদর্শ জায়গা হতেই পারে। বেশ কিছুক্ষণ আমরা একটি রোমাঞ্চকর জায়গা উপভোগ করলাম। এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ঠিকানায়। আর ততদিনের জন্য বাই।